হ্যালো গাইস, আবারও চলে আসলাম নতুন প্রবলেম সলভিং লেকচার নিয়ে। আজকে আমরা সলিউশন করব 350 নাম্বার প্রবলেম, যেটা হচ্ছে LeetCode 350 নাম্বার প্রবলেম, ইন্টারসেকশন অফ টু অ্যারেস 2। মানে হচ্ছে আমরা এর আগে ইন্টারসেকশন অফ টু অ্যারেস সলিউশন করছি, এটা হচ্ছে ইন্টারসেকশনের 2 নাম্বার প্রবলেম। যদি যারা আমাদের গত যে এর আগের যেই লেকচারটা ছিল, যে প্রবলেমটা সলিউশন করছি ওটা দেখছে, তারা এই প্রবলেমটা ইজিলি সলিউশন করে ফেলতে পারবে যদি আগের প্রবলেমটা ভালোভাবে বুঝে থাকে। আমি এখান থেকে জাস্ট এতটুকু ডিসক্রিপশন, যে ডিসক্রিপশনটা আছে এটা নিয়ে যাব। সো এটা আমি সিলেক্ট করলাম, দেন আমি এখানে নিয়ে আসবো। এবং এটা হচ্ছে আমাদের গত ক্লাসের প্রবলেম, যেটা আমি সলিউশন করছিলাম। সো এটা আমি রেখে দিয়েছি। কেন? কারণ আজকে আমি কিন্তু ফুললি বিষয়গুলো যেটা আছে আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারাই এই সলিউশনটা করে ফেলতে পারবেন আজকের প্রবলেমটা। সো গত ক্লাসের যে ডিসক্রিপশনটা আছে সেটা যদি আমরা পড়ি, এই পর্যন্ত যে আমাদের ইন্টারসেকশন পর্যন্ত আর এখানে ইন্টারসেকশন পর্যন্ত ম্যাচ করবে, দুইটা অ্যারে দিবে, তাদের ইন্টারসেকশন বের করতে হবে। সো ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে যে দুইটা অ্যারে আছে, ওই দুইটা অ্যারের মধ্যে যেই ভ্যালুগুলো কমন আছে, ওই কমন ভ্যালুগুলো নিয়ে গঠিত অ্যারেকেই বলা হয় ইন্টারসেকশন অ্যারে। ওকে, মানে যদি আপনার কাছে দুইটা অ্যারে থাকে, দুইটা অ্যারের মধ্যে এখানে যদি লক্ষ্য করেন যে এখানে দুইটা অ্যারে, সো দুইটার মধ্যে 2 2, আবার এখানে 2 2, মানে এটা কমন আছে। সো এই 2 2ই হচ্ছে আমার ইন্টারসেকশন অ্যারে। ওকে, সো এখন গত ক্লাসে বলছে যে প্রত্যেকটা এলিমেন্টের রেজাল্ট ইউনিক হবে। হ্যাঁ, যে কোনো অর্ডার হইতে পারে, বাট আজকের যেই প্রবলেমটা আছে, আজকের প্রবলেমে তারা যেটা বলছে যে আমার ইন্টারসেকশন এলিমেন্টগুলো অনেকবার থাকতে পারে। হ্যাঁ, তুমি শো করো, অনেকবার শো করো, কোনো সমস্যা নেই, এবং এটা যে কোনো অর্ডারে তুমি শো করতে পারো। হ্যাঁ, সো এটা হচ্ছে বিষয়, আমাদেরকে এটাই রিটার্ন করতে হবে। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব, যেহেতু আমাদেরকে গত ক্লাসে বলছে ইউনিক, হ্যাঁ, আর এই ক্লাসে বলছে ইউনিক না, আমার ইন্টারসেকশন অ্যারে পর্যন্তই শো করবে। তার মানে কি হলো, গত ক্লাস আমি ইন্টারসেকশন অ্যারে বের করার পরে আমি ওইখান থেকে ইউনিক ভ্যালু মানে একটা ভ্যালু শো করাইছি। আমার যদি ইন্টারসেকশন অ্যারেতে ওইখানে আমি যদি দুইটা অ্যারে মিলে 5টা ভ্যালু সেম পাইতাম, ওইখান থেকে আমি যে ইউনিক একটা একটা করে প্রত্যেকটা আমি শো করেছি, তাই তো? সো এখন আমি যেটা করব, আমি ইউনিক তো নাই, এখন আমি মেনি টাইম শো হইতে পারে, আমি ইন্টারসেকশন পর্যন্ত শো করাইলেই হচ্ছে। সো আমরা যে কাজটি করব, আমরা গত ক্লাসে ওই কাজটা করার জন্য এই যে নামস ফিল্টার, এই কাজটা এখানে আমাদের এসটা গত ক্লাসে মিস হয়েছিল, আমরা এখন এসটা বসিয়ে ফেললাম। সো এই জায়গাতে যদি আমরা একটু লক্ষ্য করি যে এতটুকু পর্যন্ত আমাদের ইন্টারসেকশন আরে বের করে দেয়, আর এর পরের পার্টটা আমরা ইউনিক ভ্যালু বের করার জন্য করেছিলাম। সো এতটুকু যদি আমরা বাদ দেই আর এটা কমা দিয়ে দেই, সো তাহলে যদি এই লাইনটা জাস্ট এই লাইনটা আমরা নিয়ে গিয়ে কি করব, আমরা এই জায়গাতে দিয়ে দিব। সো এই জায়গাতে দেওয়ার পরে যদি রান করি কি হয় দেখো, আমরা রান করলাম, একটু ওয়েট করতে হবে। সো দেখো সাবমিশন কিন্তু হয়ে গেছে, দুইটা টেস্ট কেসে কিন্তু পাস হয়ে গেছে। সো একটা জিনিস লক্ষ্য করো যে তোমরা যদি এইভাবে সিকোয়েন্সলি প্রবলেম সলিউশন করতে করতে প্র্যাকটিস করতে করতে আসো, এখন তোমাদের সামনে একটা উদাহরণ যে আমরা আগের ক্লাসের প্রবলেমটা করাতে এই প্রবলেম নিয়ে অতটা চিন্তা করতে হয় নাই, এই প্রবলেমটার জন্য আমাদেরকে বেশি সময় ওয়েস্ট করতে হয় নাই, এই প্রবলেমটার জন্য আমাদেরকে অনেকগুলো সলিউশন নিয়ে চিন্তা করতে হয় নাই। একটা সলিউশন আমি জানি, সেটা দিয়ে আমি সাবমিশন করে ফেলতে পেরেছি। বাট আমি যদি গত ক্লাসের প্রবলেমটা সলিউশন না করতাম, তাহলে কিন্তু এই প্রবলেমটার জন্য আমাকে মানে এই প্রবলেমটা আমার কাছে টোটালি নতুন থাকতো। ইন্টারসেকশন অ্যারেটা কী সেটা আমি জানতাম না, আগে কীভাবে ইউনিক শো করে, এখন আমি ইন্টারসেকশন পর্যন্ত কীভাবে শো করে, দুইটা জিনিস আমার চলে আসছে। তার মানে একটা প্রবলেম সলিউশন আমি দুইটা সলিউশন শিখছি। একটা হচ্ছে আমি চাইলে একটা ইন্টারসেকশন অ্যারে বের করে সেখান থেকে ইউনিক ভ্যালুটা রিটার্ন করতে পারি, আবার ডিরেক্টলি ইন্টারসেকশনও আমি মানে ইন্টারসেকশন অ্যারো রিটার্ন করতে পারি। ওকে, সো তোমরা এভাবে যদি সিকোয়েন্সলি সবাই প্লে লিস্টের মানে একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সিকোয়েন্সলি দেখে আসো, দেখবা যে একটা সময় তোমার যে প্রবলেম সলভিং স্কিল, এই প্রবলেম সলভিং তোমার বিভিন্ন কাজে লাগতেছে। একটা প্রজেক্ট করতে যাচ্ছ, সেখানে ফিল্টারিং লাগবে, তুমি ওই ফিল্টারিংটা বিভিন্নভাবে সলিউশনে চিন্তা করতে পারতেছো। তোমার একটা প্রোডাক্টকে তুমি চাচ্ছ যে আমার অনেকগুলো প্রোডাক্ট এর সাথে ওর একটা সম্পর্ক থাকবে, এই দুইটা প্রোডাক্টটা আমার দুইটা অ্যারেতে থাকলো, সো আমি কীভাবে রাখতে পারবো, এবং এই জায়গাতে আমার এটা অ্যারেতে না রেখে আমি লিঙ্ক লিস্ট নিয়ে চিন্তা করতে পারি, এটা আমি এভাবে না রেখে এভাবে চিন্তা করতে পারি। সো আমার মনে হয় যে এভাবে চিন্তা করলে আমি এই সলিউশনটা আনলে আমার যেই বিষয়গুলো আছে এগুলো আরও ভালো কাজ করবে, আরও ফাস্ট কাজ করবে। সো এই যে তোমার রিয়েল লাইফে যে প্রজেক্টগুলো আছে সেখানেও তুমি এই কাজটা করতে পারো, এবং যে কোনো কমপ্লেক্স চিন্তাভাবনা মানে কমপ্লেক্স
প্রবলেম নিয়ে আসলে ওটা নিয়ে চিন্তা করাও তোমার জন্য পসিবল। ওটার সলিউশন 1টা 2টা 3টা বের হবে, সেখান থেকে কোনটা ভালো হবে খারাপ হবে সেটা তুমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে গেলে তুমি নিজেই এটা অ্যানালাইজ করে বের করতে পারবা। সো এই জন্য হচ্ছে প্রবলেম সলভিংগুলো আমাদের অনেক কাজে লাগে, এই জন্যই হচ্ছে প্রবলেম সলভিং করা। সো সবাই প্রবলেম সলভিং করবা, নিজের যে লজিক বিল্ডিং বা থিঙ্কিং লেভেলটা এটা দেখবা যে একটা সময় তোমার অজান্তেই বেড়ে গেছে। তুমি দেখবা যে কোনো প্রবলেম নিয়ে তুমি চিন্তা করতে পারতেছো, সলিউশন করতে পারতেছো, তখন তোমার কাছে আনন্দ লাগবে। সো ফার্স্ট অনেকেই আছে যে একটা প্রবলেম আমি চিন্তা করছি হয় না, আমি যেভাবে চিন্তা করি সাবমিশন হয় না, ইরোড দেয়। সো এগুলো হবেই স্বাভাবিক, কারণ একটা প্রবলেম অনেকগুলো টেস্ট কেস থাকে, প্রত্যেকটা প্রবলেমের 100 200 300 অনেক প্রবলেম আছে যে 1000 টেস্ট কেসও কিন্তু তারা চেক করে দেয়, যে ইনপুট দিয়ে চেক করে তুমি ওই টেস্ট কেসের জন্য পাস করবে কিনা। সো এরকম হয়ে থাকে, এই জন্য হচ্ছে প্রবলেম সলিউশন করা। সো এই জিনিসগুলো করবা এবং তোমার সিভিতে এটা কিন্তু ভ্যালু বাড়াবে। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন প্রবলেম সলভিং লেকচার নিয়ে এবং নতুন অন্য প্লে লিস্টের ভিডিও নিয়ে। সো এই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।